নোবেল শান্তি পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের 4 জন প্রেসিডেন্ট। এবার সেই তালিকায় যুক্ত হওয়ার প্রত্যাশায় আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। এর মধ্যে নরওয়ে নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে ইসলামাবাদ। তাহলে কি সত্যি এবার নোবেল বাগিয়ে নিচ্ছেন ট্রাম্প, জানাচ্ছেন শারমিন শ্রাবণী। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এখন পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার জিতেছেন মোট 4 জন প্রেসিডেন্ট। এদের মধ্যে রিপাবলিকান প্রেসিডেন্ট রুজভেল্ট রাশিয়া ও জাপানের মধ্যে যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার জন্য 1906 সালে নোবেল পান। 1919 সালের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী লিগ অফ নেশনস প্রতিষ্ঠার জন্য শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। 2002 সালে জিমি কার্টার পুরস্কার পান আন্তর্জাতিক শান্তি ও গণতন্ত্রে অবদানের জন্য। সবশেষ আরেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা 2009 সালে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বহুপাক্ষিক চুক্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রচেষ্টার জন্য এর সম্মানে ভূষিত হন। তাদের সবাইকে ছাপিয়ে এখন আলোচনায় যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেনই বা তিনি আলোচনায়? সবার প্রথমে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করেন। এরই মধ্যে নরওয়ের নোবেল কমিটিতে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠিয়েছে ইসলামাবাদ। আর দ্বিতীয় দফায় ট্রাম্পের নাম প্রস্তাব করেন মিত্র দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু তার নোবেল মনোনয়ন চিঠিতে উল্লেখ করেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা, আব্রাহাম চুক্তি বাস্তবায়ন এবং সবশেষ গাজা ও ইরান ইস্যুতে যুদ্ধবিরতির পথ তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশ্লেষকদের মতে এটি মূলত নেতানিয়াহুর কূটনৈতিক কৌশল এবং ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি জোরদারের একটি প্রচেষ্টা। যদিও ট্রাম্প নিজেও একাধিক শান্তি চুক্তিতে ভূমিকা রাখার দাবিতে নোবেল প্রত্যাশার কথা বলেছেন, এবার তা আরও আনুষ্ঠানিক রূপ পেল। তবে ট্রাম্পের নোবেল প্রাপ্তি আদৌ সম্ভব কিনা তা নির্ভর করবে নোবেল কমিটির মূল্যায়নের উপর। শারমিন শ্রাবণী, ৭১।